আর এই রাতে একটা ফজিলত সম্মত একটা রাত আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কদর রাতে যে ইবাদত করবে বন্দেগী করবে রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই রাত্রটা 1000 বছর চেয়ে অধিক উত্তম একটি রাত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, এই কদরের রাতে যারা ইবাদত বন্দেগী করবে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন এবং 1000 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, কিন্তু এই কদর পাইতে গেলে আমাদের ইতিকাফে বসতে হবে। কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। এই ইতিকাফে বসলেই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই ইতিকাফের 10 দিন আমরা যে ইতিকাফ করব, ইতিকাফের দলিল হচ্ছে বুখারী শরীফ 2026 নম্বর হাদিস। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ।